কদরের রাতে এই 5টি আমল ভুলেও কখনো মিস করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, আমরা সকলেই জানি যে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের রাত্রি তালাশ করার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো যদি আমরা এই লাইলাতুল কদরের রাতটা পেয়ে যাই, তাহলে কোন কোন আমলগুলো আমরা সেই রাতে বেশি বেশি করে করব আমাদের অধিকাংশ মানুষেরই জানা নেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন 5টি আমলের কথা, যে 5টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন রাত্রি জাগরণের সময় করতেন। শেষ দশকের যে রাত্রি জাগরণ করতেন, সেই রাত্রি জাগরণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি আমল খুব বেশি বেশি করে করতেন। তো চলুন আপনাদেরকে জানাবো এই 5টি আমল কি কি। তো ভিডিওটি আপনারা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। কদরের রাতে এই 5টি আমল ভুলেও কখনো মিস করবেন না। যদি 5টি আমল না পারেন, কমসে কম 1-2টি আমল করে নিজেকে ধন্য করবেন। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সূরাতুল কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাতে। এরপরে আল্লাহ বলছেন, এই রাতের ফজিলত কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস চাইতে একটি রাতকে আল্লাহ পাক উত্তম বলে ঘোষণা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অ্যাডভাইস করে বলেছেন, কদরের রাতে তোমরা এই 5টি আমল করতে পারো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই আমলগুলি তিনি কদরের রাত্রে বেলা করতেন। তবে প্রত্যেক বেজুর রাত্রিতেই কদরকে খুঁজতে হবে। প্রথম নাম্বার যে আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ রাত্রে বেলা দাঁড়িয়ে থেকে কিছু নফল নামাজ আদায় করা। এই জন্য রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাতে আমল করা ব্যক্তিকে, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করলো ঈমানের সাথে এবং পরিপূর্ণ সঠিক আত্মা নিয়ে, যে ব্যক্তি রাতের বেলা দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো লাইলাতুল কদরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই maaf করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই কিয়ামুল লাইল কিছুক্ষণ হলেও 20 রাকাত পারেন, আপনি 12 রাকাত পারেন, অথবা আপনি 30 রাকাত পারেন, যত রাকাত আপনি পারেন আপনার পক্ষে সম্ভব হয়, কমসে কম 4 রাকাত 6 রাকাত এতটুকু নামাজ, নফল নামাজ যেন আমরা পড়তে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। দ্বিতীয় নাম্বার কদরের রাতের আমল হচ্ছে ইতিকাফ করা। বেজুর রাত্রিগুলিতে ইতিকাফে বসে যাবেন। প্রত্যেক বেজুর রাত্রি আপনারা ইতিকাফে বসে যাবেন। সম্ভব হলে আমরা প্রত্যেকে বেজুর রাত্রে কিছুক্ষণের জন্য হলেও মসজিদে এসে আমরা ইতিকাফের নিয়তে ঢুকবো। এবং নফল ইতিকাফ যেটাকে বলা হয়, ফরজ ইতিকাফ না, নফল ইতিকাফ যেটা, সেটা হচ্ছে মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করে আমরা ঢুকবো, মসজিদ থেকে আবার বের হব, একটু দীর্ঘ একটা সময় পর্যন্ত আমরা মসজিদের মধ্যে থাকবো ইতিকাফের নিয়ত করে। তো প্রত্যেক বেজুর রাতে যদি আপনি ইতিকাফ করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। আর গোটা জীবনে যদি একটা লাইলাতুল কদর পেয়ে যান, জীবনের সমস্ত গুনাহই তো maaf হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নাম্বার লাইলাতুল কদরের আমল হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল ইবাদা, ইবাদতের মধ্যখানে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্য থেকে সবচেয়ে উত্তম নফল ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। সুতরাং ওই দিন আমরা কিছুক্ষণ হলেও সূরা ইয়াসিন পারেন, সূরা ওয়াকিয়া পারেন, সূরাতুল মুলুক পারেন, ছোট্ট ছোট্ট সূরাগুলি হলেও আপনি ওই দিন কিছুক্ষণ সময় কোরআনে কারীম তেলাওয়াত করবেন। এরপরে চতুর্থ নাম্বার আমল হচ্ছে সাদাকা করবেন। সাদাকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক যদি কোনো মানুষের উপরে প্রচন্ড পরিমাণে রেগে যায়, ওই সময় কোনো বান্দা যদি সাদাকা করতে পারে, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, সাদাকা করলে আল্লাহ পাকের রাগটাও নিভে যায়, আল্লাহ পাকের রাগটাও কমে যায়, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। এরপরে 5 নাম্বার আমল হচ্ছে জিকির করা। আমরা জিকির করব। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা জবানে বড় পাতলা, জবানে বড় নরম, খুব অল্পতে পড়া যায়, কষ্টই হয় না, কিন্তু এটার মান মর্যাদা, এটা আল্লাহ পাকের কাছে কত দামি, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। এই জন্য প্রিয় ভাইরা আমরা এই আমলগুলি করব এবং কদরের রাতে আমরা আমল করা ট্রাই করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন। 3টা এখনো বিজোড় রাত আছে, সেই 3টা রাতে আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়টা তো আমরা জানলাম, তো অন্য দিনী ভাইদেরকেও তো জানাতে হবে এই বিষয়টা। তো অন্য দিনী ভাইদেরকে এই বিষয়টা জানানোর জন্য, তারাও যাতে এই আমলটা করতে পারে, এই আমলের ফায়দা উঠাতে পারে, লাইলাতুল কদরের সম্পূর্ণ যে ফায়দা সেটা উঠাতে পারে, সেই জন্য আপনাকে সদকায়ে জারিয়া স্বরূপ এই ভিডিওটি আপনার অন্য দিনী ভাইকে শেয়ার করতে হবে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।